আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। আজকে আমি গর্ভবতী মায়েদের ভীষণ উপকারী ৬টি খাবার নিয়ে কথা বলবো। কারণ গর্ভকালীন সময় সঠিক খাবার মা ও শিশুকে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত করে। যেমন জন্মগত ত্রুটি, ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়া, সময়ের আগে জন্মগ্রহণ। এই সকল সমস্যা গর্ভকালীন মারা যখন সঠিক খাবার খায় অনেকটাই কমে যায়। প্রথমে আমি একটা সহজ উপাদান দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে ডিম। গর্ভের বাচ্চার যে ব্রেন বা মস্তিষ্ক তৈরি হচ্ছে, আর এটা ভালোভাবে তৈরি হওয়ার জন্য যে পুষ্টি উপাদানটার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে কোলিন। মাল্টিভিটামিনগুলোতে মূলত এই কোলিন নামের পুষ্টি উপাদানটি পাওয়া যায় না। এজন্য ডিম প্রচুর পরিমাণে খেতে হবে এবং এটা ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। ডিমে কোলিন ছাড়াও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। ডিমকে প্রকৃতির দেওয়া মাল্টিভিটামিনও বলে থাকেন গবেষকেরা। ডিম ছাড়াও গরুর মাংস, মুরগির মাংস ও দুধেও কোলিন পাওয়া যায়। গর্ভকালীন সময় এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। ২ নম্বরে বাচ্চার দাঁত এবং হাড় মজবুত করার জন্য এবং মায়ের ব্লাড প্রেশার স্বাভাবিক রাখার জন্য ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো প্রচুর পরিমাণ খেতে হবে, সেটা নিয়ে এখন কথা বলবো। তার মধ্যে প্রধান হচ্ছে দুধ। দুধ প্রতিদিন কমপক্ষে ৩ কাপ করে খেতে হবে। ব্রকলি, কাঠবাদাম এগুলো থেকেও ক্যালসিয়াম পাওয়া যায়। আর ৩ নম্বরে হচ্ছে প্রচুর পরিমাণে শাক খেতে হবে, সেটা যে কোনো ধরনের শাক। শাক থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, যেটা বাচ্চার মাথার খুলি, ব্রেন এগুলো গঠন করতে অনেকটা সাহায্য করে। ৪ নম্বরে ভিটামিন সি আছে যে খাবারগুলোতে, সেই খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। অন্য সময়ের চেয়ে গর্ভকালীন সময় ভিটামিন সি যুক্ত খাবারগুলো বেশি খেতে হবে, কারণ বাচ্চার দাঁত, মাড়ি এগুলো মজবুতভাবে গঠন করার জন্য। আমরা জানি যে টক জাতীয় শুধু খাবারে ভিটামিন সি পাওয়া যায় না, এটা আসলে একদমই ভুল ধারণা। ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, কাঁকরোল, করলা আর যে ফলগুলো থেকে ভিটামিন সি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে মাল্টা, বরই, জাম্বুরা, কমলা ইত্যাদি। প্রতিদিন এই খাবারগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করতে হবে। আর আমরা সবাই জানি যে সবজি বেশি তাপ দিয়ে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই এটা মনে রাখতে হবে। অল্প তাপে রান্না করে নিতে হবে, না হলে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। ৫ নম্বরে যে খাবারটি খেতে হবে সেটা হচ্ছে ডাল। গর্ভকালীন সময় প্রোটিন ও আমিষের খুবই প্রয়োজন রয়েছে শিশুর মাংসপেশি গঠনের জন্য। আমরা সবাই জানি যে মাছ, মাংস এবং দুধের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ ও প্রোটিন রয়েছে, কিন্তু এছাড়াও ডালের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ রয়েছে। ডাল থেকেও আমরা প্রোটিন ও আমিষের চাহিদাটা অনেকটা পূরণ করতে পারি। অনেক সময় গর্ভকালীন সময় মারা কিন্তু মাছ, মাংস খেতে পারে না, তখন কিন্তু এই ডালের মাধ্যমে প্রোটিন ও আমিষের চাহিদা অনেকটাই পূরণ করতে পারেন। যে কোনো ডাল খাওয়া যাবে এবং সেটা ঘন করে রান্না করে খেতে হবে। ৬ নম্বরে কাঠবাদাম আর মিষ্টি কুমড়ার বিচি এগুলো বেশি বেশি করে খেতে হবে গর্ভকালীন সময়। এছাড়া সূর্যমুখী ফুলের বীজও খেতে পারেন, এতে নতুন রক্ত গঠন করতে সাহায্য করবে। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ।